आज तुम्हारे क्लास 11 এর নেক্সট লেকচার নাম্বার 4 শুরু করছি ক্লাস। আজ আমি ক্লাস করাবো অ্যালকোহল গ্রুপ যুক্ত যে কম্পাউন্ড, অ্যালকোহল গ্রুপ যেসব কম্পাউন্ডে থাকে তাদের নামকরণ আমরা কিভাবে করব। আইইউপিএসসি নোমেনক্লেচার, আইইউপিএসসি নামকরণ অ্যালকোহল যৌগের। প্রথমে যদি আমরা CH3OH এই কম্পাউন্ডটা নিই, তাহলে নামকরণ প্রথমে আমাদেরকে মেইন চেন প্রধান কার্বন শৃঙ্খল নিতে হবে OH গ্রুপ যুক্ত। প্রধান কার্বন শৃঙ্খল বা মেইন চেন নিতে হবে আমাদের OH গ্রুপ যুক্ত কার্বন শৃঙ্খল। তারপর নাম্বারিং করতে হবে এমন ভাবে যাতে এই OH গ্রুপ যুক্ত যে কার্বন, সেই কার্বনের নাম্বারিংটা সবচেয়ে কম নাম্বার দিয়ে করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের নামকরণ হয়ে যাবে, একটাই কার্বন রয়েছে তাহলে এটা হয়ে যাবে মিথ। আর OH গ্রুপ যদি থাকে এই অ্যালকোহল গ্রুপ, তার জন্য সেকেন্ডারি যে সাফিক্স বা নামকরণের সব শেষে কথাটা যুক্ত হবে অল, অল কথাটা যুক্ত হবে। মিথ সমস্তগুলোই এক বন্ধন, তো মিথেন, আর অ্যালকোহল গ্রুপের জন্য অল। CH3 CH2OH এখানে নাম্বারিং হবে 1 2, দুটো কার্বন তো ইথ সিঙ্গেল বন্ড তো N, আর OH গ্রুপের জন্য অল, তা হচ্ছে ইথানল। CH3 CH2OH এটার নাম হয়ে যাবে, তিনটে কার্বন তো প্রোপ, সিঙ্গেল বন্ড তো N, আর হয়ে যাবে OH গ্রুপের জন্য অল, তাহলে হচ্ছে প্রোপানল। এবার যদি আমরা OH গ্রুপটাকে এখানে নিই মাঝখানে, তাহলে এর ক্ষেত্রে কিভাবে নামকরণ করব। তাহলে এখানে যে মেইন চেন সেটা হয়ে যাবে এইটা 1 2 3, বা এই দিক থেকে যদি আমরা করি 1 2 3, যে দিক থেকে করবো সেই দিক থেকেই হবে। আর OH গ্রুপটা করছে 2 নম্বর পজিশনে 2, তাহলে এই ক্ষেত্রে নোমেনক্লেচার হয়ে যাবে 1 2 3, তিনটে কার্বন তার জন্য হয়ে যাবে প্রোপ, আর সমস্তগুলো এক বন্ধন তো প্রোপেন, আর 2 পজিশনে যেহেতু অ্যালকোহল আছে তাই 2 অল। নেক্সট 4 কার্বন যুক্ত কম্পাউন্ডের ক্ষেত্রে 1 2 3 4, এটা যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে নামকরণ হবে 1 2 3 4, চারটে কার্বন তো হয়ে যাবে বিউট, চারটে কার্বনের জন্য বিউট, আর এক বন্ধনের জন্য N, আর OH গ্রুপের জন্য অল। এবার যদি আমরা OH এর পজিশনটা চেঞ্জ করি এখানে, তাহলে এর ক্ষেত্রে নামকরণটা কি হবে, এখানে একটা হবে, এখানে দুটো হাইড্রোজেন, এখানে তিনটে হাইড্রোজেন। তাহলে এই ক্ষেত্রে মেইন চেইন যেটা হবে সেটা হচ্ছে এই চেইনটা। তাহলে এই ক্ষেত্রে নাম্বারিং হবে 1 2 3 4, এদিক থেকে যদি আমরা করি 1 2 3 4, তাহলে OH গ্রুপটা এই দিক থেকে 2 নম্বর পজিশনে পড়ছে, আর এখান থেকে পড়ছে 3 নম্বর পজিশনে, তাহলে এইটা ভুল হবে আর এই নাম্বারিংটা ঠিক হবে। তাহলে এই ক্ষেত্রে নামকরণ হবে চারটে কার্বন তার জন্য হচ্ছে বিউট, আর সিঙ্গেল বন্ডের জন্য N বিউটেন, আর 2 নম্বর পজিশনে OH গ্রুপ তাই 2 অল, বিউটেন 2 অল। এটা যদি এরকম থাকে তাহলে এই ক্ষেত্রে নাম্বারিংটা কেমন হবে, 1 2 3 4, এখানে একটা, এখানে তিনটে। এখানে যেটা মেইন চেন এটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে মেইন চেন।
এক্ষেত্রে নাম্বারিং করতে হবে OH গ্রুপ, যাতে আমাদের কম সংখ্যায় নাম্বারিং করা যায়। OH গ্রুপ যুক্ত যে কার্বন, এই কার্বনটাকে কম সংখ্যা, তাহলে এই দিক থেকে হবে 1 2 3। তাহলে এখানে কি আছে, 2 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ, এটাকে বলা হয় সাবস্টিটুয়েন্ট। তাহলে প্রথমে আমরা লিখি সাবস্টিটুয়েন্টের নাম, তাহলে 2 পজিশনে আছে মিথাইল সাবস্টিটুয়েন্ট, তাহলে 2 মিথাইল, আর 3টে কার্বন, তার জন্য হচ্ছে প্রোপ, সিঙ্গেল বন্ডের জন্য N, আর 1 নম্বর পজিশনে রয়েছে অ্যালকোহল, তার হচ্ছে অল। এবার যদি আমরা এটাকে এইভাবে নিই, তাহলে এক্ষেত্রে মেইন চেইন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে, এটাকেও আমরা মেইন চেইন করতে পারি বা এ বরাবর আমরা মেইন চেইন নিতে পারি। এক্ষেত্রে নাম্বারিং হবে 1 2 3, বা এদিক থেকে বললেও 2 নম্বর পজিশনে অ্যালকোহল বা OH গ্রুপ আসছে। তাহলে নামকরণের ক্ষেত্রে হবে, এটা হচ্ছে সাবস্টিটুয়েন্ট, সাবস্টিটুয়েন্ট রয়েছে 2 নম্বর পজিশনে, তাহলে 2 মিথাইল, 3টে কার্বন, তো প্রোপ, N সিঙ্গেল বন্ডের জন্য, আর 2 নম্বর পজিশনে অল। এক্ষেত্রে ডিফারেন্স হলো এখানে 1 অল আর এখানে 2 অল। এখানে 1 নম্বর পজিশনে আছে অ্যালকোহল, এখানে আছে 2 নম্বর পজিশনে অ্যালকোহল। এটার ক্ষেত্রে যে কমন নেম আরেকটা লেখা হয়, কমন নেমটা হচ্ছে N 1 2 3 4, 4টে কার্বন, তো N বিউটাইল অ্যালকোহল। কমন নেম হচ্ছে N বিউটাইল অ্যালকোহল। এক্ষেত্রে কমন নেম যেটা হয়ে যাবে, এই গ্রুপ যদি আমরা দেখতে পাই তাহলে এটাকে বলা হয় আইসো গ্রুপ। তাহলে আইসো আর 4টে কার্বন, তো বিউটাইল, তার এর কমন নাম হবে আইসো বিউটাইল অ্যালকোহল। এক্ষেত্রে কমন নাম হবে OH যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন অন্য আরো 3টে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এটাকে বলা হয় টারসিয়ারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল। নেক্সট, এটাকে আরেকভাবে লেখা যায় সি 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 OH। এই ক্ষেত্রে OH যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন অন্য সাইডে 2টো কার্বনের সাথে যুক্ত রয়েছে, তাহলে এটার যে কমন নেম হবে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব, যদি অ্যালকোহল যুক্ত গ্রুপের মাঝখানে কোনো ডবল বন্ড থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা সবসময় প্রায়োরিটি দেব ফাংশনাল গ্রুপ আগে, এটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। তারপরে প্রায়োরিটি হচ্ছে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। তারপরে আসবে নাম্বার অফ কার্বন বা সাবস্টিটুয়েন্ট। নাম্বারিং করার ক্ষেত্রে সাবস্টিটুয়েন্টের পরে প্রিফারেন্স, প্রায়োরিটি সবথেকে আগে হচ্ছে ফাংশনাল গ্রুপ, নেক্সট হচ্ছে সিঙ্গেল ডাবল বন্ড, তারপর হচ্ছে ট্রিপল বন্ড, তারপর হচ্ছে সাবস্টিটুয়েন্ট। তো এই ক্ষেত্রে নাম্বারিংটা হয়ে যাবে এই দিক থেকে 1 2 3 4। তাহলে 4টে কার্বন, তো বিউট, আর 2 পজিশনে রয়েছে ইন, আর 1 পজিশনে রয়েছে অল, মানে অ্যালকোহলের জন্য OH গ্রুপের জন্য অল। তাহলে এখানে এই ইটাকে লেখা হয় না, এটাকে কেটে দেওয়া হয়, তাহলে বিউট 2 ইন অল, এর নাম হয়ে যাবে বিউট 2 ইন অল। এবার যদি আমরা সাইক্লো অ্যালকোহল দেখি, এক্ষেত্রে আমরা নাম্বারিং করব 1 2 3 4 5 6। এর নাম্বারিং হয়ে যাবে সাইক্লো
6টা কার্বন রয়েছে তার জন্য হেক্স, সিঙ্গেল বন্ড এন হেক্সেন 1 অল, সাইক্লো হেক্সেন অন অল বা সাইক্লো হেক্সান অল। এবার আমরা যদি দেখি এইটার নামকরণ, এই ক্ষেত্রে নাম্বারিং হবে 1 2 3 4 5 6, কারণ এখানে ডাবল বন্ড রয়েছে আর সাবস্টিটিউয়েন্ট রয়েছে, তাই এই দিক থেকে নাম্বারিংটা হবে, এই দিক থেকে হবে না। লেটার নামকরণ হয়ে যাবে 2 পজিশনে রয়েছে প্রথমেই সাবস্টিটিউয়েন্ট মিথাইল 2 মিথাইল, আর 6টা কার্বন তার জন্য হচ্ছে হেক্স, আর 2 পজিশনে রয়েছে ডাবল বন্ড সেজন্য ইন, আর 1 এ রয়েছে অল। এখানকার ইটা হয় না, এটা লেখা হয় না, লেটার নাম হয়ে গেল 2 মিথাইল হেক্স, হেক্স 2 ইন 1 অল। নেক্সট আমরা দেখব রিং আর স্টেট চেন, এদের মধ্যে কার প্রায়োরিটি বেশি। তো আমরা যদি এই কম্পাউন্ডটা দেখি CCCOH, এখানে কার্বন রয়েছে 4টে আর এখানে রয়েছে 3টে, এই ক্ষেত্রে আমাদের কোনটা হবে মেইন চেন। তাহলে আমরা বলেছিলাম যে OH বা ফাংশনাল গ্রুপ যার সঙ্গে যুক্ত থাকবে সেই যদি রিং এর সাথে থাকে তাহলে রিং হয়ে যাবে এখানে মেইন চেন বা প্যারেন্ট চেন, আর যদি স্টেট চেনের সাথে থাকে তাহলে স্টেট চেন হয়ে যাবে প্যারেন্ট চেন। তাহলে এখানে যেহেতু স্টেট চেনের সাথে OH গ্রুপ আছে বা এটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। আগেই বললাম রিং চেন বা স্টেট চেন যার সাথে ফাংশনাল গ্রুপ থাকবে তার প্রায়োরিটি সবথেকে বেশি। এই ক্ষেত্রে নাম্বারিং আমরা করব 1 2 3, 3 পজিশনে এটা হয়ে গেল এখানে কিন্তু সাবস্টিটিউয়েন্ট, তাহলে 4টে কার্বনের জন্য 3 তে এটা রয়েছে সাইক্লো 3 সাইক্লো বিউটাইল সাবস্টিটিউয়েন্ট তো বিউটাইল, আর এখানে 3টে কার্বন তো প্রোফ, সিঙ্গেল বন্ডের জন্য এন, আর 1 পজিশনে রয়েছে অল, তাহলে সাইক্লো 3 সাইক্লো বিউটাইল প্রোপান 1 অল। নেক্সট তো অ্যালকোহল কম্পাউন্ড সমূহের নোমেনক্লেচার আজকে আমরা এখানেই শেষ করছি। এই থেকে তোমরা যথেষ্ট এই পুরো সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই তোমরা অ্যালকোহল কম্পাউন্ড যৌগের নামকরণ ইজিলি শিখে যেতে পারবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, তোমরা পড়াশোনা করতে থাকো।